তথ্য ভুলে স্কুলকেই জরিমানা দিতে হবে। মাধ্যমিকের রেজিস্ট্রেশনে তথ্য ভুলে এবার স্কুলকেই জরিমানা। মাধ্যমিকের রেজিস্ট্রেশনে গড়িমসি নিয়ে কড়া পর্ষদ। তথ্য ভুলে অভিভাবকরা সংশোধন ফি দেবেন না। তথ্য ভুলে 1000 টাকা সংশোধন ফি দেবে স্কুল। এই নিয়ে রাজ্যের সব স্কুলকে নোটিশ মধ্যশিক্ষা পর্ষদের। কিছু HOI আমি এখনো বলতে বাধ্য হচ্ছি যে তারা এতটাই উদাসীন এই প্রক্রিয়াটার সঙ্গে যে কিছু ভুল থেকে যাচ্ছে। 100-র উপরে স্কুল তারা পার্টিসিপেটও করছে না, তাদের জন্য তো পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি কোনো ফি থাকে সেই ফিটা তো অবভিয়াসলি স্কুলকেই বহন করতে হবে, ছাত্রছাত্রীর উপরে কেন যাবে বা তাদের গার্জিয়ানরাই বা কেন দেবে? স্কুলগুলোকে সময়সীমার মধ্যে সঠিক তথ্য পরিবেশন করা এবং স্টুডেন্টদের ভবিষ্যৎ নির্দিষ্টভাবে যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে, ভবিষ্যতে সাকসেসফুল হয়, তার জন্য পরিষেবা দেওয়া, এটাই তো আমাদের কাজ। নমস্কার বন্ধুরা, 2024 সালে মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের জন্য একটা বড় সুখবর দিয়েছে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। মাধ্যমিক সকল পরীক্ষার্থীর এখন রেজিস্ট্রেশন প্রসেস চলছে। কোনো কোনো স্কুলে ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আবার কোনো কোনো স্কুলে এখনো পর্যন্ত চলছে। রেজিস্ট্রেশন প্রসেসের লাস্ট ডেটও কিন্তু জারি করে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ডিসেম্বর মাসের 22 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন করতে গেলে অনেক জায়গায় অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে এবং সেই ভুলভ্রান্তি হলে ছাত্রছাত্রীদের উপরেই এতদিন আরোপ করা হতো। ভুলভ্রান্তির মাসুল গুনতে হতো ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের। তার জন্য তাদের অতিরিক্ত টাকাও খরচা করতে হতো। যদি একবার রেজিস্ট্রেশন ভুল হয়ে যায়, আবার যদি আপনারা নতুন করে কারেকশন বা নতুন করে করতে যান, তাহলে আপনাদের অতিরিক্ত টাকা দিতে হতো। সেখান থেকে এবার মধ্যশিক্ষা পর্ষদের নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে স্পষ্টত জানিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। তিনি বলেই দিয়েছেন স্কুলই এবার দায় নেবে, স্কুলকে এবার জরিমানা দিতে হবে 1000 টাকা করে। বর্তমানে যদি কোনো রেজিস্ট্রেশন ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্কুলকে জরিমানা দিতে হবে এবং জরিমানার পরিমাণটাও খুব একটা কম নয়, প্রতিটা স্টুডেন্টের জন্য 1000 টাকা। তাই বর্তমানে রেজিস্ট্রেশন করার সময় আপনাদের কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। যদি কোনো কারণে ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু স্কুলের উপরেই সেই দায়ভারটা পড়বে। বর্তমানে রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু আগামী দিনে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ডটাই কিন্তু আপনাদের ভবিষ্যতে একটা বড় ডকুমেন্ট এবং এই রেজিস্ট্রেশনে আপনাদের নামের বানান, বাবার নামের বানান, আপনাদের ডেট অফ বার্থ সমস্ত কিছু সঠিকভাবে কিন্তু দেখে নিতে হবে। একটু ভুলের জন্যই কিন্তু আপনাদের সারা লাইফে অনেক কিছু বড় পরিবর্তন হয়ে যেতে পারে। তাই বর্তমানে রেজিস্ট্রেশনের সময় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে রেজিস্ট্রেশনে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এবং যদি আপনাদের রেজিস্ট্রেশন একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি কোনো রকম ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে কিন্তু আপনাদের আবার অপেক্ষা করতে হবে এবং তার সময় কিন্তু আর বেশি নেই। ফেব্রুয়ারি মাসে আপনাদের পরীক্ষা, তাই মাঝখানে আর একটা মাস। এই একটা মাসের মধ্যে যদি কোনো কারণে ভুল হয়ে গিয়ে থাকে তাহলে নতুন অ্যাডমিট কার্ড এলেও তাতেও ভুল থাকবে। তাই দুটো কার্ডের সংশোধন করার থেকে একটা কার্ডে যদি আগে থেকে আপনারা সংশোধন করে নিতে পারেন, সমস্তটাই কিছু যদি আপনারা আগে থেকে চেক করে নিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই রেহাই হবে এবং সাশ্রয় হবে স্কুলের কর্তৃপক্ষেরও। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।